মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন, তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা। 2019 সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার জন্য দাবি জানিয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। সেবার হাসিনার প্রতি কৃতজ্ঞতায় নানান অযৌক্তিক কথা বলতেও পিছপা হননি তিনি। অথচ সময় কত দ্রুতই না সবকিছু বদলে দেয়। এবার 2025-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে সহসভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি ইমি। সোমবার বিকেলে মনোনয়ন ফর্ম সংগ্রহের মাধ্যমে জোটের আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। এদিকে বাম জোট থেকে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই ইমিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি পুরনো বিতর্কিত বক্তব্য। 2019 সালের সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হওয়ার পর এক টক শোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন। সে সময় ভিপি নুরুল হক নুরু এ প্রস্তাবের বিরোধিতা করলেও ইমি বলেছিলেন শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠু আয়োজন সম্ভব হয়েছে তার আন্তরিকতার কারণেই। কৃতজ্ঞতা বশত হলেও তাকে আজীবন সদস্য ঘোষণা করা উচিত। শেখ হাসিনাকে আজীবন সদস্য দেখতে চাওয়া ইমি এখন বাম জোটের ভিপি প্রার্থী। 2019 সালের 30 মে ডাকসুর কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়। যদিও নুরুল হক নুরু ও সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। এই পুরনো বক্তব্যের বিষয়ে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন ইমি। 2019 সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ দেখলাম প্রচার করা হচ্ছে। অনেকেই এই ব্যাপারে আমার বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন। আমার অবস্থান আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই। আমি নিরপরাধ মানুষ এবং ছাত্র খুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুল স্টপ। নাভিদ হাসান, সোনালী নিউজ।